হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আমি অস্বীকার করছি না, নিয়োগ নিয়ে যা বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ক্রমেই অনিয়মিত হয়ে পড়ছে। বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ একরকম বন্ধই আছে। ফলে কোথাও স্কুলে পড়াচ্ছেন মাত্র একজন শিক্ষক, আবার কোথাও রয়েছে অধিক সংখ্যক পড়ুয়া। এই অবস্থায় স্কুল শিক্ষায় সমস্যা বাড়ছে। নিয়োগের জন্য এই সমস্যা হচ্ছে বলে মেনে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবারই আলিপুর দুয়ারের একটি স্কুল থেকে একটি ঘটনা প্রকাশ্যে আসে। অভিভাবকদের অভিযোগ, সেখানকার চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা পারে না নিজের নামটুকু লিখতে। পড়াশোনার মাপকাঠি খুবই খারাপ। যদিও শিক্ষকদের দাবি তারা যথাযথ চেষ্টা করেন ঠিকমতো ক্লাস নিতে। সরকারি স্কুলের স্কুল শিক্ষার সমস্যার কথা ঘাড় নেড়ে এক প্রকার স্বীকার করে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, আমি অস্বীকার করছি না, এই রকম সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আমরা যত দ্রুত নিয়োগ করতে পারব এই সমস্যার সমাধান হবে। আসলে বহু সময় খবর আসে একজন বা দুজন শিক্ষক দিয়ে বহু স্কুল চলছে, যদিও সেখানে পড়ুয়া অনেকটাই বেশি। ফলে সমস্যায় পড়েন শিক্ষকরা। এখনও শিক্ষকরা হকের চাকরির দাবিতে আন্দোলন করছেন। পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগের দাবি তুলে আন্দোলনও করছেন প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। তবে এসএসসির মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ নিয়ে তেমন সচেষ্ট হচ্ছে না রাজ্য। শিক্ষক নিয়োগ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।